আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে থাকি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কুৎসা রটনা হয়, তখন আপনার আমার অন্তরের মধ্যে আঘাত লাগে না কেন? হাজিরিন, ঈমান পরিপূর্ণ হয় মুখে মুখে নয়, ঈমান পরিপূর্ণ হয় অন্তরের দ্বারা। আমাদের দেশের মধ্যে অনেক জায়গায়, ঢাকা, চিটাগাং, সিলেট সহ বিভিন্ন জায়গার মধ্যে আপনি দেখতে পারবেন দেয়ালের মধ্যে লেখা আছে বিশ্ব আশিকে রাসূল। তারা নিজেদেরকে দাবি করে আশিকে রাসূল, কাজে কর্মে তাদের আশিকে রাসূল হওয়ার কোনো রকম আলামত নাই। প্রিয় হাজিরিন, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে থাকি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কুৎসা রটনা হয়, তখন আপনার আমার অন্তরের মধ্যে আঘাত লাগে না কেন? আপনি যদি এতই আশিকে রাসূল হন, তাহলে আপনার অন্তরের মধ্যে রাসূলকে গালি দেওয়ার পরেও আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগে না কেন? আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে রাসূলকে গালি দেওয়ার পরেও আঘাত না লাগাটা প্রমাণ করে যে আপনার ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ নয়। প্রিয় হাজিরিন, আমি ঈমান নিয়ে এসেছি, যখন একবার ঈমান নিয়ে আসবো, তখন আমার ঈমান এরকম ঈমান হওয়া দরকার যে আমার সব কিছুর চেয়ে আমার রাসূলকে আমার ভালোবাসা সবচেয়ে বেশি হবে। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় মুসলমান, আপনি চুপ করে থাকেন। আপনি চিন্তা করেন, যদি আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, আমি যদি কিছু বলি, তাহলে আমার দলের পক্ষ থেকে আমাকে শোকজ করা হবে, আমার দলের পদ আমার থাকবে না। আমি যদি রাসূলকে গালি দেওয়া হয়েছে এর প্রতিবাদ করি, তাহলে আমার দল থেকে বহিষ্কার করা হবে। এই চিন্তা ভাবনা করে আপনি চুপ করে থাকেন। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবেন, আমি মুসলমান চুপ করে থাকবো, তা কখনো হতে পারে না। আপনি আমার বাবাকে গালি দেন, আমার সহ্য করার ক্ষমতা আছে। আপনি আমার ভাইকে গালি দেন, আমার সহ্য করার ক্ষমতা আমার আছে, আমার ধৈর্য ধরার ক্ষমতা আছে। আপনি আমার চাচাকে গালি দেন, আমার ধৈর্য ধরা, সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আপনি যখন আমার হৃদয়ের স্পন্দন, আমার রাসূলকে নিয়ে গালিগালাজ করবেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, আমার রাসূলকে নিয়ে কুৎসা রটনা করবেন, তখন আমার জীবন থাকা অবস্থায় আমি তা কখনো বরদাস্ত করতে পারি না, পারবো না। ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় হাজিরিন, যখন ইসলামের উপরে, যখন ঈমানের উপরে, যখন রাসূলের উপরে, যখন কোরআনের উপরে আঘাত আসবে, তখন আমি দেখবো না যে আমি কোন দল করি, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, না আমি অন্য দল করি, আমি এটা দেখার সুযোগ নাই। আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, আমি ময়দানের মধ্যে বেরিয়ে পড়বো। প্রিয় হাজিরিন, যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি আপনার মধ্যে আসবে না, এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ নয়। প্রিয় হাজিরিন, এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, স্ত্রী, সন্তান, পদ পদবী, দল সবকিছুর চেয়ে আমার প্রতি ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। প্রিয় হাজিরিন, হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য নিয়ে গিয়েছে। কাফেররা, মুশরিকরা, বেঈমানরা তাকে বন্দী করে নিয়ে গেছে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘোষণা করা হয়েছে যে অমুক দিনে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি দেওয়া হবে। সমস্ত কাফের মুশরিক এক জায়গায় হয়েছে।
যখন ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার পূর্ব মুহূর্তে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অফার পাঠিয়েছে যে যায়েদ, তুমি যদি এই কথা বলো, এই প্রস্তাবে রাজি হও যে তোমার পরিবর্তে তোমার জায়গার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া হবে, যদি তুমি এই কথাটার উপরে শুধুমাত্র রাজি হও, তাহলে তোমার ফাঁসি দেওয়া হবে না, তোমাকে খালাস দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। প্যারে হাজিরিন, আমি আপনি যদি হতাম তাহলে এই প্রস্তাব সাদরে গ্রহণ করতাম। যে আমি যদি প্রস্তাব গ্রহণ করি তাহলে তো মনে হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো না। কিন্তু যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের এই অফারের মধ্যে এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ও কাফের মুশরিকরা, তোমরা শুনে রাখো, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা যেই প্রস্তাব দিয়েছো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসি তো দূরের কথা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পরিবর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, গায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে। যদি এটাও তোমার প্রস্তাব করো তাহলে এই প্রস্তাবের মধ্যেও আমি যায়েদের ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমি যায়েদ এই প্রস্তাবের মধ্যে রাজি হব না। আমি যায়েদের ফাঁসির পরিবর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, এই প্রস্তাবের মধ্যেও আমি রাজি হব না। প্যারে হাজিরিন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই